গতকালই এই আত্মঘাতী ঘটনার পরে প্রদীপ করের মৃত্যুর পরে তোপ দেখেছিলেন এক্স স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সোজা আত্মঘাতী প্রদীপ করের বাড়িতে। তার পরিবারের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, তাদের অভাব অভিযোগ শুনলেন, কি হয়েছিল প্রদীপ করের, কিভাবে আশঙ্কায় ছিলেন, বেশ কয়েকদিন ধরে এসআইআর ঘোষণার পরেই বা কতটা আতঙ্ক তৈরি হয়েছিল তার মধ্যে, সেই সমস্ত কিছু শোনেন এবং তারপরে দেখা করে এসে বেরিয়ে কড়া আক্রমণ অভিষেকের কমিশনারকে এবং নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছেন। এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক, একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার, মানুষকে ভয় দেখানো, মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা, তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে। আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোর করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না, আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর, 40 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা, দাদু, ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। নিশ্চিন্তে থাকুন। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়।